নমস্কার, প্রাণের হেসেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। দেখতে থাকুন আমি কিভাবে বানালাম আলুর দম। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, তারপর নুন দিয়ে আলুটা প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। আলু হতে থাক, এই সময় আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এতে আমি যে বাটা মশলাটা ব্যবহার করছি সেটা হলো আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাগুলো আমি বেটে নিয়েছি। এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পর। তারপর মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষাবো। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আগে নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী অ্যাডজাস্ট হওয়ার মতো নুন দিলাম সামান্য একটু চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি গরম জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিই। পুরোপুরি রেডি হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আলুর দম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।